গল্প আকাশ ধোঁয়াময় পর্ব ৩৬ লেখা সিদ্ধাতুল মুমতাজ। আটলান্টা ক্লাবে কনসার্ট চলছে। একটা কালো ছেলে স্টেজে উঠে পাগলের মতো নাচছে আর গান গাইছে। আমিরের বিরক্ত লাগছে। জায়গাটা অস্ট্রেলিয়ার পছন্দ। সে প্রায়ই আমিরকে নিয়ে আসে এইখানে। অনিচ্ছা সত্ত্বেও অস্ট্রেলিয়ার পাশে বসে থাকতে হয় আমিরকে। অস্ট্রেলিয়ার রঙিন পানির স্বাদ নিতে নিতে কনসার্ট দেখে। আমির কখনো ড্রিঙ্ক করে না। অস্ট্রেলিয়া ওকে অনেক জোর করে, কিন্তু এসব খেলে আমিরের দুনিয়া উল্টে পাল্টে যায়। কী করে কী বলে নিজেরই হুঁশ থাকে না, তাই সে রিস্ক নিতে চায় না। কালো ছেলেটা যখন গান গাইতে গাইতে নাচছিল, আমিরের আচমকা মনে পড়ল নীলাব্রের কথা। মুখ দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, বেঈমান। অষ্টরা বলল, নো, হি ইজ গুড। আমির তাকালো অষ্টরার দিকে। অষ্টরা বলল, ডিড ইউ সে ব্যাডম্যান? আমির হাসার চেষ্টা করে বলল, না, তোমার হয়েছে অষ্টরা। তাহলে চলো আমরা উঠি। কেন? তোমার এখানে ভালো লাগছে না? আমির বিরক্ত হয়ে বলল, না, অসুস্থ লাগছে। অসুস্থ? অস্ত্র অনেক চেষ্টা করে অসুস্থ শব্দটা উচ্চারণ করতে পারল না। আমির হেসে বলল, ফিলিং সিক। অস্ত্র বলল, ও আচ্ছা, জিংজ্যাক, মেবি তুমি ভালো লাগবে। অস্ট্রা ব্যাকরণিক ভুল শুনে আমির না হেসে পারে না। হেসে জবাব দিল সে, তুমি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। চিয়ার্স। আমির কোনো ভনিতা না করে অস্ট্রার হাত থেকে মদের গ্লাস নিল। মেজাজটা মাথায় চড়ে উঠছে তার। এই অবস্থায় নীলাব্রকে পেলে খুন করত। আমির এক গ্লাস শেষ করে নিজেকে আটকাতে পারল না। সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। একের পর এক খেতে লাগলো। 10 প্যাকের বেশি হয়ে যাওয়ার পর অষ্টরায় আর ওকে খেতে দিল না। এখন তার গুরুদায়িত্ব হলো আমিরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া। কিন্তু সেটা তার একার পক্ষে সম্ভব না। ক্লাব থেকে বের হয়ে অন্তত গাড়ি পর্যন্ত নিয়ে যেতেও আরেকজনের সাহায্য লাগবে। আমির একদম অচেতনের মতো পড়ে আছে। অস্ট্রেলিয়া ক্লাব গার্লে সাহায্যে আমিরকে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছালো। আমির মোবাইল ওর হাতে। অস্ট্রেলিয়ার ড্রাইভিং সিটে বসলো। আমিরকে ওর পাশে বসালো। আমির আনমনে বিড়বিড় করছে। অস্ট্রেলিয়া আমিরকে ফোনটা রাখতে গিয়ে মোবাইলে লাইট জ্বলে উঠল। সেদিন অস্ট্রেলিয়া আমিরকে তোহার যে ছবিটা ফ্রেম করে দিয়েছিল, সেটাই আমিরের মোবাইলের ওয়ালপেপারে সেট করা। আমিরের সাথে তোহার চেহারার কিছু একটা মিল আছে। খুব মনোযোগ দিয়ে দেখলেই সেই মিল পাওয়া যায়। অস্ট্রেলিয়া জিজ্ঞেস করলো, ইজ শি ইয়োর সিস্টার? আমির হঠাৎ হাসতে শুরু করলো। অস্ট্রেলিয়া বলল, তুমি হাসছো কেন? বাংলায় কথা বললে অস্ট্রেলিয়ার কণ্ঠ বাচ্চাদের মতো শোনায়। আমির হেসে অস্ট্রেলিয়ার 2 গাল চেপে দিল। আহ্লাদি গলায় বলল, কিউট। অস্ট্রেলিয়া আত্মহারা হয়ে গেল। আমির কখনো অস্ট্রেলিয়ার হাত ধরেনি, হ্যান্ডশেক করেনি। অস্ট্রেলিয়া যখন আমিরকে জড়িয়ে ধরতো, আমির ধরতো না, হাত আগলা করে রাখতো। সেই হিসেবে এটা আমিরের প্রথম ছোঁয়া। অস্ট্রেলিয়া অন্যরকম অনুভূতি হচ্ছে। তুয়া খন্দকার বাড়ি ফিরে এসেছে গত পরশু। নীলাব্র এর মধ্যে একবারও আসেনি খন্দকার বাড়িতে। তোয়া এখানে আসতে চায়নি, কিন্তু লাভলি জোর করে পাঠিয়েছেন। আর লাইলাও তোয়াকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়েছিলেন। ওনার নাকি একা দিন কাটে না, তোয়ার সাথে গল্প করতে ইচ্ছে করে। তোয়াও চিন্তা করলো, নীলাব্র বলেছিল সে একটা নতুন বাসা ভাড়া নেবে, তারপর তোয়াকে নিয়ে সেখানে ওঠার কথা বলে বাড়ি ফিরিয়ে দেবে। তোহাও অপেক্ষায় আছে সেই দিনের। লাইলা আর খন্দকার সাহেবকে সে কষ্ট দিতে চায় না। ডিনারের পর খন্দকার সাহেব আর লাইলার সাথে লুডো খেলতে খেলতে রাত 1:30 বেজে যায় তোহার। সে ঘুমো ঘুমো চোখে যখন বিছানায় এলো, তখন দেখলো নীলাব্র শুয়ে আছে। তোয়া ভূত দেখার মতো চমকে উঠল। মুখ ফসকে চিৎকার বেরিয়ে এলো। নীলাব্র হেসে দিল। তোয়া বুকে থুতু দিয়ে ভীত গলায় জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? কিছুক্ষণ আগে। হঠাৎ? কেন আসতে পারি না? এতদিন তো আসেননি, আজকে এই রাতের বেলায় কেন আসতে হলো? নীলাব্র মুখে হাসি রেখেই ভ্রু কুঁচকে বলল, আমাকে মিস করেছেন? তোয়া কঠিন মুখে বলল, ইস, আমার কি ঠেকা পড়েছে? নীলাব্র দুষ্টু এসে বলল, আপনার মতো পারফেক্ট বেড পার্টনার আর কোথায় পাই বলেন, তাই চলে আসলাম। তোয়া সরু চোখ করে বলল, আপনি তাহলে এই কুমতলবে এসেছেন? সোফা থেকে কুশন তুলে নীলাব্রের মুখে ছুঁড়ে দিল তোয়া। কোমরে হাত দিয়ে বলল, ভালোই ভালোই উঠুন, না হলে কিয়ামত দেখবেন। নীলাব্র মুখ কাঁচুমুচু করে বলল, আমি তো আজ রাতে এখানে থাকার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। এভাবে তাড়িয়ে দেবেন? অবশ্যই দেব। আমার কোনো শখ নেই আপনার সাথে বিছানা শেয়ার করার। আপনি যদি এখান থেকে না ওঠেন, আমি লাইলা আন্টি ঘরে চলে যাব। তারপর খন্দকার আঙ্কেলকে এই ঘরে পাঠিয়ে দেব। নীলাব্র অসহায়ের মতো বলল, এটা করবেন না প্লিজ। আসলে আঙ্কেল ঘুমের মধ্যে ষাঁড়ের মতো নাক ডাকে।
সেই শব্দ ভয়ঙ্কর। আঙ্কেলের সাথে ঘুমানোর চেয়ে সোফায় বসে বসে ঘুমানো ভালো। তুয়া হাত বাজ করে বলল, গুড, তাহলে যান সোফায়। নীলাব্র একটা বালিশ নিয়ে সোফায় চলে গেল। তুয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল নিজের জায়গায়। একটু পর বলল, আচ্ছা, আপনি বলেছিলেন না আলাদা বাসা নেবেন? তারপর আমি আমার বাসায় চলে যাব আর আপনি আপনার বাসায়। সেটা কি হলো? বাসা পেয়েছেন? বাসা পাওয়া কি এত সহজ ম্যাডাম? ব্যাচেলারদের জন্য ফ্ল্যাট বাসায় ভাড়া পাওয়া অনেকটা সোনার হরিণ খুঁজে পাওয়ার মতো ব্যাপার। আমি সোনার হরিণ খুঁজছি, পাচ্ছি না। ও, পেলে জানাবেন। এখানে থাকতে কি খুব অসুবিধা হচ্ছে আপনার? না, কিন্তু আমার বাসায় ফিরে যেতে পারলে ভালো লাগতো। প্রতি মুহূর্তে মনে হয় আন্টি আঙ্কেলকে আমি ঠকাচ্ছি, ধোঁকা দিচ্ছি। এই যন্ত্রণা সহ্য হয় না। মানুষগুলো খুব ভালো। এই ভালো মানুষগুলোকে আমি কষ্ট দিব ভাবতে গেলেই আমার আত্মা কাঁপে। তো হঠাৎই আবেগপ্রবণ হয়ে উঠল। এক কাত হয়ে শুয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে কী যেন ভাবতে লাগলো। নীলাব্র সোফা থেকে উঠে বিছানায় চলে এসেছে। তোয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে তোয়ার পিঠে মুখ গুজলো। রেশমি চুলের কোমলে প্রশান্তি খোঁজার চেষ্টা। তোয়া নীলাব্রের ছোঁয়া টের পেয়ে আঁতকে উঠল। পিছন ফিরে তাকিয়ে উচ্চ গলায় বলল, আপনার সাহস! নীলাব্র এক আঙ্গুল তোয়ার ঠোঁটের ঠেকিয়ে থামিয়ে দিল। মুখ দিয়ে শব্দ করলো, এরপর ফিসফিস করে বলল, আমার সাহস যথেষ্ট আছে, আমি জানি। তোয়া উঠে যেতে নিলে নীলাব্র ওর দুই হাতে বিছানায় চেপে ধরে বলল, সব কিছুর অধিকারও আমার আছে। তোয়া শক্ত গলায় বলল, আপনি কি জোর করে অধিকার খাটাতে চাইছেন? নীলাব্র একটু হেসে বলল, অধিকারের থেকেও আমার কাছে অনুমতি অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাডাম। তোয়া কটমট চোখে তাকিয়ে রইল। নীলাব্র আলতো করে তোহার গালের একপাশে স্পর্শ করে প্রেমময় কণ্ঠে বলল, জানি সম্মতি আপনারও আছে, তবু আমার অপেক্ষা অনুমতির। তোয়া হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল নীলাব্র চোখ মুখ অন্যরকম দেখাচ্ছে। নীলাব্র তোহার ঠোঁটে চুম্বন করার জন্য উদ্যত হতেই তোহার চোখ বুজে ফেলল। ওর ছোট্ট মুখটা তীর তীর করে কাঁপছে, চোখের পাপড়ি লাফাচ্ছে। নীলাব্র হেসে আর কিছুই করল না। তোয়াকে ছেড়ে প্রায় এক হাত দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। তোয়ার নিঃশ্বাস এতক্ষণ ঠোঁটের আগায় আটকে ছিল, এতক্ষণে শ্বাস নিতে পারল। কপালের ঘাম মুছে নীলাব্রের পিঠের দিকে তাকাল তোহা। ভ্রু কুঁচকে চিন্তা করলো, এই ছেলে নিজেকে কি মনে করে? সে কি ভাবছে তোহার তার সঙ্গ পাওয়ার তৃষ্ণায় মরে যাচ্ছে? তাহলে সে অবশ্যই ভুল ভাবছে। এতটাও সস্তা তোহা না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।